একটি ঘন সবুজ জঙ্গলের একটি গাছের একটি ডালে একটি টুনটুনি পাখি বাসা বেঁধেছিল। টুনি, দেখি এবার তোর বাসায় খাবার কি মজার জিনিস আছে, একটু দেখা তো। না না, আমার ডিম ছুবে না, তুমি দূরে যাও কাক। ভাবে প্রতিদিন কাক এসে টুনটুনির বাসায় দুষ্টুমি করে যেত। টুনটুনি চিন্তায় পড়ে গেল, কি করলে এই কাক থেকে রক্ষা পাওয়া যাবে। একদিন টুনটুনি খাবার খুঁজতে গিয়ে নদীর ধারে এক চকচকে জিনিস দেখতে পেল। আরে ওটা কি? ওটা তো কোনো ঝলমলে বস্তু মনে হচ্ছে। সে কাছে গিয়ে দেখে ওটা একটা ছোট্ট সোনার ঘন্টা। আহা, যদি এটা আমি নিয়ে গিয়ে আমার বাসার সামনে ঝোলাই, তাহলে কেউ যদি আমার বাসার সামনে আসে তাহলে ঘন্টাটি বাজবে। টুনি ঘন্টাটি তার বাসার সামনে ঝুলিয়ে দিল। এবার দেখি কাক কিভাবে আমার বাসা থেকে ডিম চুরি করে নিয়ে পালিয়ে যায়। টুনটুনি গিয়ে একটি পাশের গাছে লুকিয়ে বসে থাকলো। আজ পেট ভরে খাবার খাওয়া হবে। টুনটুনি বাসায় নেই, তার ডিমগুলো খেলেই আমার সব পেট ভরে যাবে। আরে এ কি, কে আছে? ভূত নাকি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কাক ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। ওদিকে টুনটুনি আনন্দে নেচে উঠল। টুনটুনি, তোমার বাসায় এমন মজার শব্দ কেন? হে হে, এটা ঘন্টা, বুঝলে, বাজলেই টুংটাং। এটা তুই কোথায় পালি টুনি? আমি এটাকে নদীর ধারে পেয়েছি। এখন থেকে এটা আমার রক্ষক। এটির ভয়ে দুষ্টু কাকও পালিয়ে যায়। আমাদের বাসায়ও যদি এমন জিনিস থাকতো। টুনটুনি ভাবলো শুধু নিজের জন্য না, এটা দিয়ে অন্যদেরও রক্ষা করা উচিত। রাতের অন্ধকারে কাক আবার এলো টুনির বাসার কাছে। ঘন্টাটাকে যদি একবার ফেলে দিই তাহলে আর ভয় পাবো না। আরে না না, আবার কে এলো? কাউ কাউ। আর শুধু কাক নয়, ঘন্টা শুনে শিয়ালও ভয়ে পালালো। এখন থেকে ঘন্টা হয়ে উঠলো পুরো জঙ্গলের রক্ষক।